শুভ সকাল। আজকে শুক্রবার, আর আজকে খুব বিশেষ কিছু হতে যাচ্ছে। আজ দীর্ঘ 8 বছর পর, মিনিমাম 8 বছর পর আমি বের হয়েছি রাইড দিতে আমার প্রাণপ্রিয় গ্রুপ FNF রাইডার্স চিটাগংয়ের সাথে। FNF রাইডার্স চিটাগং আমার অন্য একটা আবেগের জায়গা, যেখানে আমার অনেক স্মৃতি, অনেক সময়, জীবনের অনেক সময় আমার পার করছে FNF রাইডার্স চিটাগংয়ের সাথে। আর অনেক অ্যাডভেঞ্চারাস কাজ করেছি FNF রাইডার্স চিটাগংয়ের সাথে, অনেক জায়গায় ট্রাভেল করেছি। আমি যে এখন এত জায়গায় যাই মোটরসাইকেল নিয়ে, আমার মনে হয় না আমি মোটরসাইকেল নিয়ে ওই সকল জায়গায় এখনও পর্যন্ত যেতে পারছি যে সকল জায়গায় আমি FNF-এর সাথে গেছি। আর এই যে এত অলি গলি সবগুলো জায়গা আমি চিনি একটা মাত্র কারণ, FNF-এ যখন সাইক্লিং করতাম তখন আমরা মানে এত সব জায়গাতে ট্রাভেল করতাম, মানে যেটা আনবিলিভেবল, ইউ ক্যান্ট ইমাজিন কত জায়গায় যে আমরা ঘুরেছি। তো যাই হোক, আজকে সকালটা অনেক সুন্দর, আমি খুবই এক্সাইটেড। আমি গতকাল রাত থেকে ঘুমোতে পারতেছিলাম না যে কখন সকাল হবে আর কখন আমি আমার প্রাণপ্রিয় গ্রুপ FNF-এর সাথে রাইডে বের হব। ফাইনালি আমার ঘুম ভাঙছে, শেষ রাতে থেকে ঘুমাই পড়ছিলাম এবং ফাইনালি আমার ঘুম ভাঙছে অ্যালার্মের সাউন্ডে। বাট অ্যালার্মটা অনেক বেশি আর্লি দিয়ে ফেলছি আমি, বিকজ আমার 5:30 বাজে ঘুম থেকে ওঠার কোনো প্রয়োজনই নেই, যেখানে আমি রেডি হতে আমার 15-20 মিনিট লাগে সর্বোচ্চ। আর রাইড স্টার্ট হচ্ছে 6:45 থেকে বা 7টা থেকে, আমাদের সে চিরচেনা রেড চিলির সামনে থেকে, আমাদের মিটিং পয়েন্ট, আমাদের রাইড স্টার্ট পয়েন্ট। সবচেয়ে মজার বিষয় কি, অনেক মানুষ দেখব, যেটা আমি এক্সপেক্ট করতেছি, বাট তেমন কাউকে চিনবই না আমি। পুরাতন মেম্বার যে কয়জন আছে সেই কয়জন ছাড়া তেমন কাউকে চিনবই না। যাই হোক, চলেন তাহলে আজকে আমরা FNF রাইডার্স চট্টগ্রামের সাথে কাপ্তাই ভ্রমণে যাই। সারাদিন কাপ্তাইতে তারা বেশ মজা করবে, আমি থাকবো ইনশাল্লাহ তাদের সাথে। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। সকাল সকাল FNF রাইডার্স তাদের জার্নি স্টার্ট করলো, তাদের গন্তব্য কাপ্তাই। আপনারা যেটা দেখতেছেন এটা হচ্ছে রাইডের একটা ছোট্ট অংশ, পেছনে আরও অনেক সাইক্লিস্টকে আমি পিছনে ফেলে আসছি। পিছনে ফেলে আসার পর হঠাৎ মনে হয়েছে ভিডিওটা স্টার্ট করি। মাশাল্লাহ, FNF সবসময় বড় ছিল, অনেক বড় গ্রুপ ছিল, এখন সেটা আরও অনেক বড়। সামনে লিড দিচ্ছে আমাদের মামুন ভাই, বুড়ো মামুন। ঠিক আছে, আমি সামনের দিকে চলে যাই।
হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা এফএনএফ রাইডার্সের কাপ্তাই রাইড শেষ করে আমরা একটা টিম যারা বাইক নিয়ে এসেছিলাম তারা রাঙামাটি হয়ে ব্যাক করছি। মানে হচ্ছে কাপ্তাই থেকে আসাম বস্তি ব্রিজ হয়ে রাঙামাটি হয়ে ব্যাক করব। আর আজকে দিনের বেলা ভালোই গরম পড়ছিল, বাট রোডটা গাছের ভেতরে খুব একটা সুবিধা করতে পারে নাই। আমরা যেখানে ক্যাম্প সাইট ছিল ওখানে হচ্ছে বেসিক্যালি আমরা সবাই হ্যামক নিয়ে এসেছিলাম এবং খুব সুন্দর সময় কাটছিল। আমরা কর্ণফুলী নদীর পানিতে গোসল করলাম, বেশ গান বাজনা হলো, অনেক মজা হয়েছে। আর বর্তমানে একটু একটু মেঘলা হয়ে আছে আকাশটা এবং বেশ সুন্দর একটা ওয়েদার আছে। সো আপনারা দেখতে থাকেন, ভিডিওটাও চলতে থাকুক, রাইড চলতে থাকুক। জীবন অনেক সুন্দর আর পৃথিবীটা অনেক সুন্দর। অনেক দিন পর কাপ্তাই এই রাস্তায় রাইড করা হচ্ছে। সবসময় তো বান্দরবন বা আদার ডেস্টিনেশনগুলোতে যাওয়া হয়, কাপ্তাই অনেক দিন যাওয়া হচ্ছিল না। আজকে এফএনএফের সাথে হয়ে গেল, আলহামদুলিল্লাহ। আমার গ্রুপ আমার অনেক প্রিয় একটা গ্রুপ ছিল এবং এখনও আছে, সারা জীবন থাকবে। দীর্ঘ অনেকগুলো বছর পর, 8টা বছর পর এফএনএফের সাথে রাইড হচ্ছে আজকে, আলহামদুলিল্লাহ। মাশাল্লাহ মাশাল্লাহ, কী সুন্দর পাহাড়গুলো। আমার কাপ্তাই রাস্তার এই অংশটুকু খুব বেশি পছন্দ। হাতের দুই পাশে ডানে এবং বামে পাহাড়গুলো অসাধারণ লাগে। আমি একটু স্লো করেছি বিকজ আমার পিছনের রাইডার যারা আছে তারা এখনও পৌঁছায় নাই। কী সমস্যা হইল আল্লাহ মালুম, তাই স্লো করছে যেন তারা এসে কভার করতে পারে। বাট একটা মানুষকেও দেখা যাচ্ছে না, আমার মনে হয় দাঁড়ানো উচিত। একটি দাঁড়াই, ওয়েট করি তাদের জন্য, তারা আসুক, তারপর আবার একসাথে রাইড হবে। আকাশটা কত সুন্দর, তাই না? বাকিদেরকে দেখা গেল লুকিং গ্লাসে।
এই তুই ভাই দাঁড়াবেন না যাবেন গা? চলেন। উফ কি সুন্দর দেখেন। তুই ভাই যান।